নমস্কার। এই ভিডিওটা তাদের জন্য যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, রেলওয়ে এক্সাম দেবে। অনেকের মনে প্রশ্ন থাকে কিভাবে তারা তাদের ট্রাভেল পাস দিয়ে রিজার্ভেশন টিকিট বুক করবে। আজ আমি তার সম্পূর্ণ ডিটেলস বলবো, কিভাবে সেটা রিজার্ভেশন টিকিট করবে, কি প্রয়োজন, কোথা থেকে করবে, সমস্ত কিছু। প্রথমে আমি বলি প্রয়োজনীয় ডকুমেন্টস। তোমার রিজার্ভেশন টিকিট করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমার ট্রাভেল পাস, যেটা রেলওয়ে অথরিটি 10 দিন আগে, পরীক্ষার 10 দিন আগে দিয়ে দেয়, সেটা এক কপি। তোমার শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিডিউল ট্রাইব, অর্থাৎ তুমি যে কাস্টে সেই কাস্টের সার্টিফিকেট এক কপি জেরক্স, তোমার আধার কার্ডের জেরক্স, এই তিনটে প্রয়োজনীয় একদম। এবার তুমি এই তিনটে নিয়ে চলে যাবে তোমার নিকটবর্তী রেলওয়ে স্টেশনে, যেখানে রিজার্ভেশন কাউন্টার রয়েছে। সেখানে তুমি রিজার্ভেশন ফর্মটা চেয়ে নেবে এবং প্রয়োজনীয় ডিটেলস যা যা চেয়েছে সেগুলো ফিল আপ করবে। ফিল আপ করা হয়ে গেলে তুমি সেটা জমা দিয়ে দেবে এবং কিছুক্ষণের মধ্যে তোমার সেটা রিজার্ভেশন টিকিট পেয়ে যাবে। এখানে একটা প্রয়োজনীয় তথ্য বলে রাখি, তুমি রিজার্ভেশন টিকিটটা অবশ্যই পরীক্ষার 4 থেকে 5 দিন আগে, কিংবা চাইলে তুমি তারও বেশি আগে থেকে করে রাখতে পারো। কারণ না করলে সেটা হয়তো তোমার রিজার্ভেশন টিকিটটা ওয়েটিং লিস্টে পড়ে থাকবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি পরীক্ষার 3 দিন আগে করেছিলাম এবং আমার 11 নম্বর ওয়েটিংয়ে পড়েছিল। পরবর্তীকালে যদিও সেটা কনফার্ম হয়ে যায়, তো আমি বলবো আগে থেকে এটা করে রাখা ভালো। আর যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যদি চাও আসা যাওয়া দুটোর রিজার্ভেশন টিকিট করবে, সেটা তুমি একটা ফর্ম থেকেই হয়ে যাবে। আর যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, আর যদি কেউ চাও যে আমি আসা যাওয়া দুটোই একসঙ্গে আমি রিজার্ভেশন টিকিটটা করে নেব, তো সেটাও করতে পারো, একটা ফর্মই হয়ে যাবে। আর তোমার একটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে, ফর্মটা ফিল আপ করার সময় তোমার ট্রেন যে নাম্বার এবং ট্রেনের যে নাম সেটা তোমার প্রয়োজন হবে। তো তুমি আগে থেকে সেটা দেখে যাবে বাড়ি থেকে, যে ভেবেচিন্তে নিয়ে যাবে। মোবাইলে আগে দেখে নেবে যে কোন ট্রেনে গেলে তোমার সুবিধা হবে, কোন ট্রেনে ফিরে এলে তোমার সুবিধা হবে। সেই মতো তুমি নাম এবং নাম্বার ট্রেনের সেটা তুমি বসিয়ে দেবে ফর্মে। আর ফর্মের সঙ্গে অবশ্যই ওই 3টে নথি বললাম, ট্রাভেল পাস, কাস্ট সার্টিফিকেটের যে এক কপি জেরক্স আর আধার কার্ডের এক কপি জেরক্স, সেটা জমা দিতে হবে। আর বলবো যাদের পরীক্ষা এক স্টেট থেকে অন্য স্টেটে রয়েছে তারা অবশ্যই একদিন আগে যাওয়ার চেষ্টা করবা। আর যাদের নিজের স্টেটেই পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষার 2-3 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবা। আর এই ফর্ম ফিল আপের একটা যদি ভিডিও চাও, আমি অবশ্যই একটা করে দেব। আমি কিভাবে ফর্ম ফিল আপ করেছি আর কী প্রয়োজন হয়েছিল তার পুরো ভিডিওটা যদিও করা নেই, আমার যতটুকু করেছিলাম সেটা আমি এই ভিডিওর সঙ্গে জুড়ে দেবো। এটা আমাদের রামপুরহাট রেলওয়ে স্টেশন। আমি চলে এসেছি রিজার্ভেশন টিকিট করার জন্য। এখন আমি রিজার্ভেশন কাউন্টারে যাব, গিয়ে ফর্মটা চেয়ে নেব। আর ফর্মটা ফিল আপ করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে জমা দেব। এই আমার রেলওয়ে রিজার্ভেশন টিকিট হয়ে গেছে। আমার জার্নি ছিল জয়সিডি থেকে পাটনা পর্যন্ত। এই বিষয়ে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ।